চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি। কিন্তু এখন এটা কিনে হাততামশা করছে যে খায় না মাথায় দেয়। আমরা বলবো যারা খায় না মাথায় দেয়, পিয়ার বোঝেন না, তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে থাকতে পারে। 91টা দেশের মতো পিয়ার পদ্ধতি রয়েছে, যেখানে কোনো দেশ তারা নেপাল বলে, অমুক বলে, সমুক বলে, কিন্তু রাষ্ট্রের বাস্তবতা হলো যারা পিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করেছে তারা কি সেই পদ্ধতি নিয়ে ফিরে আসছে? এখানে 30-35% মানুষের ম্যান্ডেট দিয়ে ভোট দিয়ে সরকার পরিচালনা করে, আর 60-65% মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না। আর পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গুন্ডা থাকবে না। এই যে সুন্দর হওয়ার একটা কাঠামো তৈরি হবে, তার নাম হলো বিকল্প পিয়ার পদ্ধতি নির্বাচন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বলবো 5ই আগস্টের পরে আমরা ঘোষণা করেছি যে ইসলামী দলগুলো আমরা যেন সব একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে যে ইসলামের পক্ষে একটা বাক্স আসবে, আর তারা নির্বিঘ্নে এবং মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ইসলামের বাক্সে ভোট দেবে। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী কিন্তু বর্তমানে নেমেছে এই জোটকে ভাঙার জন্য এবং ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়াকে নষ্ট করার জন্য। এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই, যদি আজকে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল ইসলামের যারা রয়েছে দোষ ত্রুটির অভাব নাই, কিন্তু বিএনপির ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না কেন? বিএনপি পরিষ্কার বলেছে, কি বলেছে? তারা শরিয়া আইনে বিশ্বাসী না। তারা পরিষ্কার ভাবে বলেছে তারা এই ইসলামের শক্তির উত্থান নিয়ে তারা উদ্বিগ্ন, চিন্তিত এবং তারা খুব অস্থির অবস্থায় আছে ইসলামের শক্তি কেন বাড়ছে। এবং তারা পরিষ্কার বলেছে তারেক রহমান যে দেশের ভিতরে মৌলবাদীর অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। এরপর তারা পরিষ্কার ভাবে আপনারা দেখেছেন তাদের কথার সাথে ভারতের কথার সুর মিলে যায়। আমরা পরিষ্কার আজকে বলছি ঘোষণা দিয়ে, আমরা আমাদের চিন্তার আলোকে বলছি, যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতা যায় তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে, আবার ভারত ঢুকবে, আবার এই দেশে চাঁদাবাজি আরো বাড়বে, আরো মায়ের সন্তান কোল খালি হবে, এদেশে টাকা বিদেশে পাচার হবে, বুঝাতে পারবেন না। এই জন্য আমি পরিষ্কার বলছি, আসেন আমাদের এই দেশকে আমাদের পরিবর্তন করতে হবে। এই জন্য সকল প্রতি আহ্বান জানাচ্ছি।